স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডিসি টু এসি একটি পাওয়ার ইনভার্টার, যে ইনভার্টারের মাধ্যমে যে কোনো ডিসি বিদ্যুৎকে আপনারা এসিতে রূপান্তর করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটি হচ্ছে, এটি হচ্ছে KBM ব্র্যান্ডের পাওয়ার ইনভার্টার। এই ইনভার্টারটি মূলত হচ্ছে 1000 ওয়াটের। তো যেহেতু এটি চায়না প্রোডাক্ট, হয়তো 1000 ওয়াট ওরা যদি বলে থাকে, সেখানে আপনারা 800 থেকে 900 ওয়াট একুরেট লোড দিতে পারবেন। আপনাদের যে কোনো 12 ভোল্টেজের কানেকশন থেকে, মানে 12 ভোল্টেজের ব্যাটারি থেকে এটি এসি 220 ভোল্টেজ তৈরি করবে। সেটি দিয়ে আপনারা যে কোনো ড্রিল মেশিন, সাউন্ড বক্স, টিভি, কম্পিউটার বা এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন। তো চলুন আমরা এবার আনবক্সিং করে আপনাদেরকে প্রোডাক্টটি দেখাচ্ছি। এই প্রোডাক্টটি মূলত আমি আগে কেনার পরে টেস্ট করেছি, যার কারণে হয়তো প্যাকেট একটু সৌন্দর্য হারিয়ে ফেলেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে এটি একটি বাবল পেপারে র্যাপিং করা থাকে। তা আমি প্যাকেটটি খুলে নিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টোটাল পাওয়ার ইনভার্টারটি। দেখতে পাচ্ছেন এই পাওয়ার ইনভার্টারটির হচ্ছে ফুললি অটোমেটিক ডিসিএসি ইনভার্টার, এক্সটার্নাল ব্যাটারির সিস্টেম। এটির ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নেই। আপনাদের বাসার যে কোনো 12 ভোল্টেজের 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 300 এম্পিয়ার, 50 এম্পিয়ার, 70 এম্পিয়ার, যার ঘরে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে এখানে এসি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং 1000 ওয়াট লোডের কথা এখানে লেখা রয়েছে। তো আমরা যদি এটির ফ্রন্ট ভিউটা আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এই জায়গাটিতে পাওয়ার অন অফ বাটন। এটি হচ্ছে লোড আউট চার্জ এবং এটি হচ্ছে এর নর্মাল আউটপুট চার্জ। ধরেন আপনি এমন একটি পণ্য বা এমন একটি জিনিস চালাচ্ছেন যেটি লোড 1000 ওয়াটের থেকেও বেশি, তখন এটি লোড আউট দিয়ে দিবে, ঠিক আছে। বা যদি এই মেশিনের কোনো ত্রুটি থাকে বা মেশিনের কোনো ফল্ট হয়, তাহলে এই লাল বাতিটি জ্বলবে, এবং যদি মেশিনটি নর্মালি অপারেটেড হয় তাহলে এটি সবুজ বাতিটি জ্বলবে। তো এখানে যেই পিনটি দেখতে পাচ্ছেন, 3 পিন, এই 3 পিন জ্যাকের মাধ্যমে মাল্টিপ্লাগ বা নর্মালি যেই পণ্যটি আপনি চালাবেন বিদ্যুতের বা কারেন্টের, সেই পণ্যটি এই লাইনের মাধ্যমে দিতে পারবেন। আর আমরা যদি অপোজিট সাইডটা একটু দর্শক আপনাদেরকে দেখাই, এই পাশটাতে রয়েছে একটি ছোট কুলিং ফ্যান, যেটির মাধ্যমে এই প্রোডাক্টটি ঠান্ডা হবে। এবং এখানে হচ্ছে এইদিকে পজিটিভ এবং এইদিকে নেগেটিভ দুটি আপনারা প্রান্ত পাবেন। এই দুটির এই লককে খুলে আপনারা, এটির সাথে দেওয়া রয়েছে দুটি কেবল, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। এই কেবল দুটোকে আপনারা এটির সাথে, লালের সাথে লাল এবং কালোর সাথে কালো লাগিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, এই ইনভার্টার ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে এই ইনভার্টার সব সময় লালের সাথে লাল, কালোর সাথে কালো, এই জিনিসটা আপনারা অবশ্যই ওভার কনফার্ম হয়ে তারপরে দিবেন। কারণ এটি যদি কোনো রকম এক মুহূর্ত বা 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের জন্য লালের জায়গায় কালো আর কালোর জায়গায় লাল, ব্যাটারিতে এরকম উল্টা কানেকশন আপনি দিয়ে থাকেন, তাহলে সাথে সাথে এটি পুড়ে যাবে, এতে কোনো ভুল নাই। সুতরাং এই যখন আপনি ব্যাটারির এই কানেকশনটি লাগাবেন, তখন অবশ্যই লালের সাথে লাল এবং কালোর সাথে কালো লাগাবেন। আর এখানে হচ্ছে এটির পাওয়ারের এই অফ অনের যে সুইচ আছে, সুইচের মাধ্যমে এটি অফ অন করবেন। এবং এটি দিয়ে আপনারা ছোটোখাটো যে কোনো ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে, টিভি, ড্রিল মেশিন, তারপরে হচ্ছে সাউন্ড সিস্টেম সহকারে, মোবাইল চার্জ সহকারে যা যা আছে সব কিছু দিতে পারবেন, যেই জিনিসের লোড ক্ষমতা হচ্ছে 1000 ওয়াটের ভিতরে। তো দর্শক বন্ধুরা, আমার এই পণ্যটির বিজ্ঞাপনটি আপনাদেরকে দেখালাম। যাদের যাদের এই ধরনের পণ্য প্রয়োজন, তারা বিভিন্ন অনলাইন শপে অথবা হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শপে এই ইনভার্টারগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু কখনোই আপনার ব্যাটারিকে চার্জ করবে না। আপনার ব্যাটারিকে অন্য যে কোনো সোর্স থেকে চার্জ দিতে হবে, এবং হচ্ছে এটি দিয়ে শুধুমাত্র ওই ব্যাটারির শক্তিটাকে এসি বিদ্যুতে রূপান্তরিত করবে। বাট এইটার মাধ্যমে কখনোই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে না। ধরুন আপনি সোলার ব্যবহার করেন, আপনার সোলারে হচ্ছে ব্যাটারিটা চার্জ হয়, বাট সেখানে যেই ব্যাটারির দুটি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের সাথে নেগেটিভ পজিটিভ দিয়ে দিবেন, এবং এইটার আউটপুট থেকে সবসময় আপনি এসি বিদ্যুৎটা পাবেন। তো এই পারপাসের জন্য হলে আপনারা আসলে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।